আব্বা, এটা কি সালাম তালুকদারের বাড়ি? জি। উনি কি আছেন? জি, বাড়িতেই আছে। এই মে, এই দাঁড়াও। কি ব্যাপার? চিনি না জানি না তুমি হুড় করে বাড়ির ভিতরে ঢুকতেছো, কে তুমি? আমার নাম রাবেয়া। এটা আমার বাপের বাড়ি, এই জন্য আমি এই বাড়ির মধ্যে ঢুকতেছি। এইটা আমার স্বামীর বাড়ি। তুমি তো আমার মেয়ে না, তাহলে এটা তোমার বাপের বাড়ি হলো কেমনে? কারণ আপনার স্বামী আমার আব্বা। ও আলমের বাপ, আলম তাড়াতাড়ি এদিকে আয়, এই মায়া কি কয় শোন। কি হইছে? এত চিল্লাপাল্লা করতেছো কেন এখানে? আরে চিল্লাপাল্লা করুম না, এই মায়া কি কইতেছে দেখো। ও নাকি তোমার মাইয়া, তুমি নাকি ওর বাপ। কথা কি সত্যি? আরে মা, তুমি যে কি কও? কোত্থেকে কোন পাগল আইছা আলতু ফালতু কথা বলতেছে, আর সেগুলো শুনে তুমি উতলা হয়ে পড়ছো। এই তানিয়া, এই পাগলের কিছু খাওয়া দাওয়া বাড়ি থেকে বিদায় করো। আমি পাগল না, আমি একজন সুস্থ মানুষ ভাইজান। ভাইজান? এই তুই আমার ভাইজান বলতেছস কেন? কারণ আপনার আর আমার আব্বা এক। আমি পর কেউ না ভাইজান, আমি আপনার বোন। তুই আমাকে বোন মানে? এই তুই আমাকে কেমন বোন? সৎ বোন। ও আল্লাহ রে, আমি এটা কি শুনলাম? এই মেয়ে কি কইলো? এই তুমি চুপ করে রইছো কেন? এই মেয়ে কি সত্যি তোমার মেয়ে? তুমি কি সত্যি আরেকটা বিয়ে করছো? চুপ করো শাহানা। রাবেয়া, হঠাৎ করে তুই কিছু না জানা এইখানে আইছস কেন? আব্বা, আমার মায় মরে গেছে আব্বা। মরে যাওয়ার আগে আপনার অনেক দেখতে চাইছে। আর মার কি পোড়া কপাল আব্বা, মরার আগে উনি ওনার স্বামীর একটু দেখতেও পারলো না। আমি একদম একা হয়ে গেছিলাম আব্বা। এলাকার মানুষজন অনেক উত্তক্ত করত, কোনো কিছু না বুঝে এই জন্য এখানে চলে আসছে। ভাবছি এই জায়গায় আমার একটা ভাই আছে, আমার একটা বোন আছে, আমার একটা মা আছে। বোন, তুমি আমারে তোমার বড় বোন ভাবো। মা, আপনি আমার একটু আপনার মাইয়া ভাবেন। মা, ভাবি, ভাবি আমারে তুমি তোমার ননদ মনে করো। মাইজান, আমার আপনি আপনার বোন মনে করেন। চুপ কর! তোরা আমি কি মনে করবো? হ্যাঁ, তুই কে? তোর তো আমি ঠিক মতো চিনিই না। অনেকক্ষণ ধরে তোর আমি এই সব আলতু ফালতু কথা শুনছি, আর শোনার টাইম নাই। আমার বাপ কখনো দ্বিতীয় বিয়ে করতে পারে না, আর তুইও আমার বোন হইতে পারস না। কোন পাগলা ঘরতে আইছস তুই? যেখান থেকেই আসুক, এই পাগলের বাচ্চারা এক্ষুনি ঘাট ধরে বাইর করে দে আলম। হ ভাইজান, ওরা এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। খবরদার, খবরদার ওর গায়ে হাত দিবি না। হ্যাঁ, ও ঠিকই কইছে। আমি ওর মারে বিয়া করছিলাম। ও আমার ঐরসজাত সন্তান, আমার মেয়ে, তোর বোন, সৎ বোন। ও আজ থেকে এই বাড়িতেই থাকবো। আয় না, তুই ঘরে আয়। প্রতারক, বেঈমান, ধোঁকাবাজ, তুমি এত বড় একটা ধোঁকা আমারে দিতে পারলা? তোমার জন্য আমি কি না করছি? সারা জীবন আমি তোমারে কত ভালোবাসছি। তুমি যখন যেভাবে চলতে কইছো সেইভাবে চলছি। সেই তুমি আমারে ধোঁকা দিয়ে আমার সাথে বেইমানি করে আরেকটা বিয়ে করছো। আমারে এত বড় ধোঁকা দিয়ে আমার সাথে বেইমানি করে কেন তুমি আরেকটা বিয়ে করছো? আমার মধ্যে কি কমতি ছিল যে তুমি আরেকটা লুকাইয়া বিয়ে করছো? সি সি আব্বা, আমি আপনাকে কত ভালো জানতাম। আমার কলেজের শিক্ষক, বন্ধু বান্ধব সবার কাছে বলতাম আমার বাবার মতো ভালো মানুষ আর হয় না। সবাই যখন জানবো তুমি আরেকটা বিয়ে করছো, সেই ঘরে এত বড় একটা মেয়ে আছে, তখন আমার মান সম্মান থাকবো কিছু? কারণ আমি মুখ দেখাইতে পারবো? আমার আব্বা যদি খালি একবার জানতো যে তোমার বাবা গোপনে আরেকটা বিয়ে করছে, তাহলে জীবনও তোমার কাছে আমার বিয়ে দিত না।
সি 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 এই বয়সে এমন একটা কাজ উনি কেমনে করলো? আমার তো মাথায় আসে না। আমার মাথা তো পুরো আমার বাপের বাড়ির সামনে হেট হয়ে গেল। সি আব্বা সি, আপনারা আমি একটা ভালো মানুষ মনে করছিলাম, আপনারা নিয়ে আমি কত গর্ব করছি, অথচ আমি আজকে বুঝতে পারলাম আপনি একটা মিসকা শয়তান, অসভ্য, বর্বর, বদমাইশ, খারাপ চরিত্রের লোক আপনি। এই! খবরদার, খবরদার আমার সম্পর্কে না জেনে শুনে কোনো রকম উল্টাপাল্টা কথা বলবি না। এই খবরদার, তুমি আমার পোলারে মারবে না। ও তো ঠিক কথাই কইছে। তুমি যদি এতই ভালো মানুষ হইতা তাইলে গোপনে আমারে ধোকা দিয়ে আরেকটা বিয়ে করতে না, আরেকটা সংসার করতে না। আমি তোমারে ধোকা দিয়া বিয়া করি নাই। আমি তোমারে বিয়া করার আগে রাবেয়ার মারে আমি বিয়া করছিলাম। রাবেয়ার মা আমাদের এখানে কাজের মানুষ ছিল ঠিকই, সে মানুষ হিসাবে একজন খুবই ভালো মানুষ ছিল। কাজে কর্মে, দেখতে শুনতে কোনো দিক থেকে সে কমতি ছিল না। আর ভালোবাসা এটা তো হৃদয় ঘটিত ব্যাপার স্যাপার। আমি কখন যে তারে ভালোবেসে ফেলি আমি নিজেও বুঝতে পারি নাই। আমি জানতাম আমার আর রাবেয়ার মার ভালোবাসা আমার বাবা মা কোনোভাবেই মেনে নেবে না। তাই আমি ভয়ে গোপনে আমরা দুজন বিয়ে করি এবং ব্যাপারটা গোপন রাখি। আমার বাবা মা একটা সময় তোমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য যখন আমাকে চাপ দিল, তখন আমি আমার বাবাকে খুব সম্মান করতাম, তাকে সমীহ করতাম। তখন আর আমি না করতে পারি নাই, তাই তোমাকে বিয়ে করেছিলাম। কিন্তু বিয়ের পরে তুমি কষ্ট পাবে, সংসারে হানাহানি হবে, সংসারে অশান্তি সৃষ্টি হবে, তাই আমি ব্যাপারটা তোমাকেও বলতে পারি নাই, গোপন রেখেছিলাম। তুমি বুঝতে পারছি আজকে যে বিষয়টা গোপন রাখা আমার ঠিক হয়নি, আমার বলা লাগতো। সেই কারণে আজকে আমি করজোরে তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি আমার এই ভুলের জন্য। তোমরা আমার ক্ষমা করে দিও। সেই সাথে আমি আরেকটা অনুরোধ করি তোমাদের, রাবেয়া এতিম একটা মানুষ, এই দুনিয়ায় তোমরা ছাড়া ওর আপনজন কেউ নাই। তাই তোমরা ওর একটু আশ্রয় দাও, ওর একটু থাকার জায়গা দাও। তুই রাবেয়ারে নিজের বোন হিসাবে মাইনা নেবা? অসম্ভব, সে আমার বোন না, সে আমার সৎ বোন, আর আমি এই সৎ বোনকে কোনোদিন মাইনে নিতে পারবো না। আর সে এই বাড়িতে থাকতে পারবো না। আপনি এক্ষুনি ওরা এই বাড়ি থেকে বাইর করে দেন, তা নইলে আব্বা আমি কয়ে দিলাম, সাফ সাফ কয়ে দিতেছি, ওরে জ্ঞানী দৌড়া আমি লাঠি মাইনে বাড়িতে বাইর করে দিব। এনারা কেউ যখন আমার মাইনা নিতেছে না, তাহলে আমি জায়গা খামা খেয়ে থাই অশান্তি বানানোর তো কোনো মানে হয় না। না মা, তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না, এটা তোর বাবার বাড়ি। আমি স্পষ্ট বইলা দিতেছি, তোমরা সবাই কান খুইনা শুইনা রাখো। আমার রাবেয়া যদি এই বাড়িতে থাকতে না পারে, তোমরাও কেউ এই বাড়িতে থাকতে পারবে না। আমি আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি এই রাবেয়ার নামে লিখা দিব। বাবা 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 বাবা, কি সুন্দর কথা। এই মাইয়ার লগে যদি তোমার এতই প্রীতি, তাহলে থাকো না এই মাইয়ারে নিয়া। আমি এই বাড়িতে থাকুম না, এক্ষুনি চলে যাবো। এই চল। আহ মা, এত কান্নাকাটি কইরো না তো, এমনিতেই তোমার শরীরটা খারাপ, তারপর এত কান্নাকাটি করলে আরো সুস্থ হয়ে পড়বা। মা, খবরদার, কোন সাহসে আমার মা ডাকছ? হ্যাঁ, আর একবার যদি মা ডাকছস তাইলে তোর জিহ্বার টাইনে আমি ছিঁড়া ফেলাবো। আপনি আমার মা, আপনার আমি মা ডাকুম না? একদম চুপ। আমার মা তোর মা না, আর একবার যদি তুই আমার মারে মা ডাকছস, তোর গলা টিপ্পা আমি একদম মাইরা ফেলমু। আমার এই কি লেখা তোমরা একটু আপন ভাবো না? তোমার আর আমার শরীরে তো একই বাপের রক্ত, তাই না? কবই ওই রক্ত আমি মানি না, তোরেও আমি বোন বলে কোনোদিন মানবো না। তুই এখানে কেন আইছস সেটা ক। মা,
আব্বাই কইলো আপনি আর আশায় বলে এই রুমে ঘুমান। আমার আম্মাই যখন বাচ্চা ছিল আমি রোজ রাইতে তারে তুইরা ঘুমাইতাম। আমার তো মা মইরা গেছে গাম্মা, তাই চিন্তা করছি আপনার আর আশার লগে এই রুমে ঘুমাবো, আপনি একটু জড়াই ধরে ঘুমাবো আম্মা। তুই আমার সতীনে ভাইয়া, তুই কেমনে ভাবলি যে তোর সাথে একই বিছানায় আমি ঘুমাবো? তোরে আমি চিনি না, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুই বাইরে বাইরে যা। আমি যাবো না মা, আমার বাইর করে দিয়েন না মা, আমার একটু আশ্রয় দেন, আপনার পায়ের নিচে একটু ঠায় দেন মা, আপনার দুইটা পায়ের ধরে মা, আমার কি কেউ নাই মা। মামা, আমি একটা জরুরি কাজে বাইরে যাইতেছি, তুই চিন্তা করিস না, সাবধানে থাকিস। আচ্ছা রাতে যাইছেন আপনি? এ তুই থাম। তানিয়া, ভালো বাসন লয়ে কই যাইতেছ? থালা বাসন নিয়ে কই যাবো? থালা বাসন মাজতে যাইতাছি। আমি তো তোমার বউ না, আমি তো এবারে বান্দি খাটার জন্য তুমি আমার এই বাড়িতে বিয়া করিয়া নিয়ে আসছো। এতদিন যাবত তোমার বাপ মার বোনরে কাজ করে রাখা হয়েছি, আর এখন নতুন আরেকজন জুটছে তোমার সৎ বোন, তারেও তো এখন আমার কাজ করে খাওয়াইতে হইব, তাই না? অসম্ভব। আজকের পর থেকে এবারে আর কোনো কাজ কাম তুমি করবা না। এই হারামজাদি, এই তোর মা ছিল এই বাড়ির কাজের মাইয়া। এই তুই কি রাজধানী হওয়ার চিন্তা করছস? তোর না এই বাড়িতে থাকার খুব শখ? তুই থাকবি, তুই থাকবি, তবে কাজের মাইয়া হিসাবে থাকবি। আজকের পর থেকে এই থালা বাসন মাজবি, তুই কাপড় চোপড় ধুবি, তুই এই বাড়ির সমস্ত রান্না বান্না করবি, এই বাড়ির সমস্ত কাজ তুই করবি, ঠিক আছে? মনে থাকবো। ঠিক কইছো শালম, কামের বেটির মাইয়া এই বাড়িতে কামের বেটি হয়ে থাকবো। আইনে আমার মাইয়ার আর আমার জামা কাপড় এগুলা ধুইবি এখন, আর ওই বাসনগুলা ঘুমাইতে দিবি, তারপরে রান্না করবি। আর একটা কাম যদি ভুল করস তাইলে কিন্তু তোর খবর আছে, এই বাড়ির থেকে সেই মুহূর্তে তোরে বাইর করে দিব। কি দাঁড়াইছিস কেন? যা। এই এটা কে নিব? হ্যাঁ যা। এই তুই এখানে বসলি কেন? ভাইজান খাইতে বসছি। এই তুই আমার ভাইজান কবি না, আমি তোর ভাই না, আমি তোর সৎ ভাই, তুই আমার সৎ বোন। তুই কিভাবে ভাবলি? হ্যাঁ, তোর লগে আমরা সবাই মিলে এক লগে বইয়া খাবার খামু? হ্যাঁ, হট হট। তানিয়া, ওরে একটু ভর্তা টর্তা মিলে, একটু ডাল টাল মিলে একটু ভাত দাও, ও দূরে গিয়ে খাক। যা দূরে যা খা। যাইতে কইছি তোরে। আম্মা আপনি আমার খাওয়ার প্লেট নিয়ে গেলেন যে? কারণ আমি তোরে ভাত খাইতে দিব না, আমার স্বামীর ভিটার কোনো কিছুর মধ্যে তোরে ভোগ করতে দিব না। এতই যদি ভাত খাওয়ার শখ, টাকা কামাই কইরা ভাত আর তরকারি কিনা তারপরে খা। আম্মা আমার অনেক খিদা লাগছে, আমি সারাদিন অনেক কাজ করছি, আমার একটু খাইতে দাও। অসম্ভব, আমি ভাত দিব না। এই শাক, কি করতেছ? মানুষের সামনে থেকে তুমি ভাতের প্লেট কাড়ি নিতেছ? সি সি সি, তুমি এত জঘন্য, এত খারাপ। এই একজনের বাড়িতে একটা কুকুর আইলেও তো মানুষ তারে খাইতে দেয়,
আর তুমি, ও তো মানুষ, ওর সামনে খাবার দিয়া সেই খাবার তুমি কাইরা নিতেছো। হ্যাঁ, তুমি যে এত নিচু মনোবৃত্তির মানুষ সেটা তো আমি আগে বুঝতে পারি নাই। আমি বুঝতে পারছি এই বাড়িতে ও থাকলে তোমরা সবাই মিলে তারে অত্যাচার করে করে মেরে ফেলাবে। সেই জন্য আমিও ঠিক করছি আমি ওর বিয়া দিয়ে দিব। কি আপনি ওরা বিয়া দিবেন মানে? এটা আপনি কি করতেছেন? আপনি জানেন বিয়েতে কত টাকা খরচ করতে হয়, সোনা গয়না দিতে হয়, মানুষের দাওয়াত করে খাওয়াইতে হয়। আপনি এই মেয়ের জন্য এত টাকা খরচ করবেন? আমার মেয়ের বিয়েতে যা খরচ লাগে আমি খরচ করুম, তাতে তোর কি? আমি কি তোর টাকা খরচ করুম? আমার টাকা আমি খরচ করুম আমার মেয়ের বিয়েতে, যা লাগে আমি খরচ করুম। আমার মেয়েটারে একটা ভালো পাত্রের হাতে তুলে দিতে পারলে আমি মইরাও শান্তি পাবো। আব্বা থাক, আমার বিয়া দেওয়ান লাগবে না। আমার বিয়া দিয়া খামাখা টাকা পয়সা নষ্ট করার কোনো মানে হয় না। থাক, আমি বিয়া করবো না। তোর বিয়া করতে হইব, তোর এখন বিয়ের বয়স হয়েছে, এটাই উপযুক্ত বয়স তোর। তাছাড়া আমার শরীরটাও বেশি ভালো না রে মা, কখন কি হইয়া যায়। তোর একটা ভালো পাত্রের হাতে তুলে দিয়ে আমি মরতে পারলেও আমি শান্তি পাবো রে মা। দেও তোমার মাইয়ার বিয়া, আমরা এই বিয়াতে নাই, আমরা কেউ এই বিয়াতে থাকবো না, আমাদের কেউ এই বিয়াতে পাবা না। মারে, আমি একটা ভালো পাত্রের সন্ধান পাইছি রে মা। আমি বাইসা থাকতে থাকতে তোর বিয়াটা দিয়ে যাইতে পারলে আমি খুব শান্তি পাইতাম রে মা। কখন কি হয়ে যায় তার তো ঠিক নাই। যে পাত্রের সন্ধানটা পাইছি না, কালকে তারা তোরে দেখতে আইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হলো আমার মেয়ে রাবেয়া। আসলে নিজের মেয়ে বলে বলছি না, আমার মেয়ে মানে দেখতে শুনতে কাজে কর্মে কোনো দিক থেকেই কমতি নাই, বুঝলেন? মেয়ে তো দেখতে একেবারে চাঁদের মতন সুন্দর। ভাই সাহেব, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। হাতে তোর পছন্দ হয়েছে? হ আব্বা, রাবেয়ার আমার খুব পছন্দ হয়েছে। তোমার যদি মেয়েকে কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করতে পারো। না না চাচা, আমার কিছু জিজ্ঞেস করার নাই। তাছাড়া আপনারা মুরব্বী মানুষ, আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন ওই সিদ্ধান্তের মধ্যে আমি আছি। আব্বা, তুমি দেরি করতেছো কেন? বিয়ের কথা আগে বাড়াও, আমি রাবিয়ারই বিয়ে করবো। ঠিক আছে, কোনো সমস্যা নাই। ভাই সাহেব, একটা কথা, আপনার ওয়াইফ মানে ভাবি সাহেব, আপনার ছেলে, আপনার ছেলের বউ কাউকে তো এখানে দেখতেছি না। তারা কি এই বিয়েতে রাজি না, মানে মত নাই? মানে না, সবাই রাজি আছে, সবারই মত আছে। মানে ওই বড় ছেলেটা, বুঝলেন, বড় ছেলেটা একটু জরুরি কাজে বাড়ির বাইরে গেছে। আর আপনার ভাবি হঠাৎ করে শরীরটা একটু খারাপ হওয়াতে এখানে আসে নাই। আপনি বিয়ের কথাবার্তা পাকা করে ফেলেন, দেখবেন বিয়ের সময় সবাই থাকবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। মেয়ে যেহেতু আমার পছন্দ হয়ে গেছে, আমার পোলারও পছন্দ হয়েছে, আমগো অন্য কিছু জানার কোনো দরকার নাই। তাইলে ভাই সাহেব, আগামী বৃহস্পতিবারে গায়ে হলুদ আর শুক্রবার হয়েছে বিয়া। আলহামদুলিল্লাহ, আপনি যখন বলছেন আমি কি আপনার কথা ফেলতে পারি? ঠিক আছে, তাহলে মিষ্টি মুখ করেন, মিষ্টি মুখ করেন। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, ব্যাপারটা কি বুঝলাম না তো। সেদিন পাত্রী দেখতে আসলাম, আপনারে পাইলাম না। আজকে বিয়ের আসরে আপনি নাই, আপনি নাকি অসুস্থ। ঘটনাটা কি কন্যা একটু খুইলা? আরে ঘটনা কি সেটা করার জন্যই তো আমি আপনারে ডাকছি। আপনার ছেলের যে মেয়ের সাথে বিয়ে হইতেছে সেই মেয়ের কোনো খোঁজ খবর নিয়ে বিয়ে দিতেছেন? ভাবি যে কি কন্যা মাই হইছে আপনি গো, আবার খোঁজ খবর নেওয়া লাগবো কি লেগে কোন তো? আপনার ছেলের সাথে যে মেয়ের বিয়া হইতেছে সেই মেয়েরে কিন্তু আমি চিনি না। বিয়ার পরে আপনার ছেলে কোনো দিনও এই বাড়িরে তার শ্বশুর বাড়ি বইলা দাবি করতে পারবে না।
আপনার ছেলে কোনোদিন আমি শাশুড়ির হাতে যত্ন আত্মি আদর আপ্যায়ন উপহার কিছুই পাবে না। এটা কেমন কথা কইতেছেন ভাবি? রাবে আরে চিনেন না মানে? রাবে আপনার মেয়ে না? রাবে আমার মেয়ে না, সে হইল গিয়ে আমার সৎ মেয়ে। আমার স্বামী আরেকটা বিয়ে করছে, সেই ঘরের মাইয়া এই রাবেয়া। এই মেয়ের মা মরে গেছে, এখন এই বাড়িতে এসে উঠছে। আমার স্বামী তারে বিয়া দিয়া এই বাড়ির থেকে আপদ বিদায় করতেছে ভাইজান। হাই হাই ভাবি, এসব কি কইতেছেন? এগুলি কি সত্য? মা যা কইতাছে সবই সত্যি। আপনারা বিয়ের পরে আমগরে যাতে কোনো দোষ দিতে না পারেন, এই কারণে বিয়ের আগে আপনারা ডাইকা আমি মা আর ছেলে আপনারা বিষয়টা বুঝাই বলতেছি। এই মেয়ে আমার আপন বোন না, এই মেয়ে হইল আমার সৎ বোন। এই মেয়ের যদি আপনার ছেলে বিয়ে করে তাহলে আমার আব্বার সম্পত্তির এক তোলাও পাইব না। এখন আপনি চিন্তা করে দেখেন, বাপ মার পরিচয় ছাড়া এরকম একটা মেয়েরে আপনার ছেলের সাথে কি বিয়ে করাবেন? অসম্ভব। এইবারই সৎ মায়া মানে তোমার সৎ বোনেরে আমার ছেলের সাথে কখনো বিয়া দিব না। তবে চাচা, আপনি যেহেতু বরযাত্রী নিয়ে আমাদের বাড়িতে বিয়ে করাইতে চলে আসছেন, এখন আপনি বিয়ে না করায় বরযাত্রী বাড়িতে ফেরত নিয়ে যাওয়াটা উচিত হইব না। আমার একটা ছোট বোন আছে আশা, দেখতে আমার সৎ বোনের মতো সুন্দর। এখন আপনার ছেলে যদি আমার ছোট বোনকে বিয়ে করে তাহলে আমার বাপের সম্পত্তিও পাইব, আর আমার আম্মার যত স্বর্ণ গয়না গাটি আছে সবগুলাই পাইব, আদর আপ্যায়ন তো অবশ্যই পাইব, আর সাথে আমি নগদ ক্যাশ 2 লাখ টাকাও দিব। আপনি অবশ্যই এটারে যৌতুক মনে করেন না, এটা আমি উপহার হিসাবেই দিতেছি। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনার ছেলে কাকে বিয়ে করবে, আমার সৎ বোন রে না আমার আপন বোন রে? অবশ্যই আমার পোলা তোমার আপন বোনরে বিয়া করব। আমার পোলায় তোমার আপন বোনরে বিয়া করলে আমার সব দিক দিয়েই লাভ। আমার পোলা তোমাকে বাড়িতে আইলে আদর যত্ন পাইব, খাই খাতির পাইব, তোমার বাপের সম্পত্তির ভাগও পাইব। আমি এক্ষুনি গিয়ে সবাই জানাইতেছি, আমার ছেলে তোমার সৎ বোন রাবের কখনো বিয়া করব না। বিয়া যদি করতে হয় তোমার ছোট বোন আশারে করব। আরে এই তো সিদ্দিক ভাই আসা পড়ছে। কাজী সাহেব বিয়ে পড়া। না, কাজী সাহেব বিয়া পড়াইবেন না। কেন? আমার ছেলে আপনার বড় মেয়ে রাবেয়ারে বিয়ে করব না, বিয়ে করবো আপনার ছোট মেয়ে আশারে। এইটা কি কথা কন আপনি? আমার বড় মেয়ে রাবেয়ারে বিয়া না কইরা আমার ছোট মেয়ে আশারে বিয়া করবো কেন আপনার পোলা? রাবে আপনার বড় মেয়ে হইল, সে এই বাড়ির সৎ মেয়ে, আলমের সৎ বোন। তারে বিয়ে করলে আমার ছেলে এই বাড়ির আদর আপ্যায়ন খাতির যত্ন কোনো কিছু পাইব না। তাছাড়া আপনি মরে গেলে আমার পোলা তো এই বাড়িতে ঢুকতেই পারবো না। তাই আমার সিদ্ধান্ত হয়েছে, আপনার বড় মেয়ে রাবের সাথে আমার ছেলের বিয়ে ক্যান্সেল। আমার ছেলে বিয়ে করব আপনার ছোট মেয়ে আশারে। আপনার দোহাই লাগে, আপনি আমার মায়ের বিয়েটা ভাঙ্গেন না। আমার মেয়েটা খুব দুঃখী মানুষ, দুঃখে দুঃখে তার জীবনটা শেষ হয়ে গেছে। বাবাজি, তুমি তোমার আব্বারে একটু বোঝাও, আর তুমি আমার মেয়ের রাবেয়ারে বিয়ে করতে রাজি হও। আরে কি বলেন আপনি? যে মেয়ের কোনো মায়ের পরিচয় নাই, এই বাড়ির সৎ মেয়ে, তাছাড়া আলম ভাইয়ের সৎ বোন, এই মেয়েরে বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করতে পারব না। তাছাড়া আপনি 2 দিন পরে যখন মারা যাবেন তখন আলম ভাই তো আমার বোনের জামাই হিসেবে স্বীকারই করবো না, আমার এই বাড়িতেই ঢুকতে দিব না। তাই আমার আব্বা যেটা সিদ্ধান্ত নিছে ওইটাই আমি মাইনে নিলাম। আমি আপনার এই বড় মেয়েরে বিয়ে করতে পারব না, আমি বিয়ে করব আপনার ছোট মেয়েরে। দেখো, তুমি কোনো ফালতু কথা কইও না। আমার বড় মেয়ের রাবেয়ার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। আমি পয়সা থাকতে আমার ছোট মেয়ে আসার সঙ্গে তোমার বিয়ে জীবনেও দিব না। আমি আমার মেয়েরে আতিকের সাথে বিয়া দিব। আমিও আশার বড় ভাই হিসাবে বলতেছি, আমি আশার বিয়া আতিকর লাগাই দিমু। আশা, তুই কি আতিকের বিয়া করতে রাজি আছস? ভাইজান, আপনি আর মা যেহেতু কইতেছেন, তাহলে আমি কেন বিয়ে করবো না? আমি এই বিয়েতে রাজি আছি। বাস, আতিক আমার ছোট বোন আশার বিয়া করতে রাজি, আশাও আতিকের বিয়া করতে রাজি। কাজী সাহেব, আপনি আতিকের সাথে আমার ছোট বোন আশার বিয়া পড়ায় দেন। আরে তুই বসে রয়েছিস কেন? স্টেজ থেকে নাম। খবরদার আলম, আমার বড় মেয়েরে বিয়ের আসর থেকে নামাবি না। আমার বড় মেয়ের বিয়ে আতিকের সঙ্গে হইব, তাছাড়া এখানে কোনো বিয়ে হইব না। আপনি জীবনে অনেক কথা বলছেন, অনেক কথা শুনছি, আর কোনো কথা শোনানোর টাইম নাই। আমার বোন আশার লগে আতিকের বিয়ে হইব। এই তুই এখনো বইয়া রইছ? এই ওঠ, উপরে মারে একটা করছে তোরে আমি। এই ওঠ, আচ্ছা ভাই ওঠ তো ওঠ, ওঠ দিয়ে বল।
এই আব্বা আপনি আর ঝামেলা করেন না আব্বা। যার কপালে সুখ নেই তারে আপনি কেমনে সুখাই না দিবেন? যার কপালে স্বামী সংসার নাই আপনি তারে কেমনে স্বামী সংসার আইনা দিবেন? আর তাছাড়া উনিও তো আমার বিয়ে করতে চাইতেছে না, উনি আমার ছোট বোন আশারে বিয়ে করতে চাইতেছে। তো করুক না মা, আমারই তো বহিন, ও ভালো থাকলে আমারও ভালো লাগবো। কাজী সাহেব আপনি আমার বোন আশার লাগে ওনার বিয়ে পড়ান। আশকুনা নিবাসী সালাম তালুকদারের একমাত্র মেয়ে আশা তালুকদার। বলো মা কবুল। কবুল। বলো বাবা কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। আব্বা আপনি আমার ছেড়ে গেলেন গা, আপনি আমার ছেড়ে কেন গেলেন আব্বা? আমারও লগে কইনা নিয়ে যান আব্বা। দেন আব্বা আমার ছেড়ে, আম্মাও গেল গা, আপনিও গেলেন গা। আব্বা আমি তো এতিম হয়ে গেলাম, আমার তো আর আপন কেউ নাই আব্বা। আমি এতিম হয়ে গেলাম আল্লাহ। এইভাবে কবরের পাশে দাঁড়ায়া কান্নাকাটি করলে তোমার আব্বার আত্মা কষ্ট পাইব। চলো বাড়িতে চলো। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা শোনো, তোমার জামাই তোমার সাথে কিছু জরুরি কথা কইতে আইছে। যাওই বাবাজি কি কইবা কও। আম্মা আমি কি বলতে চাইতেছি আপনি কি বুঝতেছেন না? যেহেতু আমার শ্বশুর আব্বাজি মারা গেছে, তার রাইখে যাওয়া সমস্ত সয় সম্পত্তি তো এখন দুই ভাগ হইব হিসাব অনুযায়ী। এক ভাগ আলম ভাই আর এক ভাগ আমার বউ। তা আমার বউ যে অর্ধেক ভাগ পাইবো সেই ভাগটা আমার বুঝাই দেন। মামার বাড়ির আবদার পাইছো? আমার বাপের সম্পত্তির অর্ধেক লিখা দিতে হইব? মোটেও না। আমার আব্বার যত সয় সম্পত্তি আছে, বাড়ি আছে, যত জায়গা জমি আছে, সমস্ত জায়গা জমির মালিক হইলাম একমাত্র আমি। এই সম্পত্তির একটা কানা করিও আমি কাউরে দিব না। গলা উঁচু কইরা কথা কবেন না ভাইজান। ভালোই ভালোই কইতাছি, আমার বাপের সম্পত্তির অর্ধেক ভাগ আমার নামে লিখে দাও, নয়তো আমি থানায় যাইয়া অক্ষরে তোমার নামে মামলা করবো। এরপর পুলিশ আইসা আমার সম্পত্তির ভাগ আমারে ঠিকই বুঝাই দিব। দেখো তোমার বোনের কথা শুনো, সে নাকি থানায় গিয়ে তোমার নামে মামলা করবে। সি 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 সি, সে কি তোমার আপন বোন নাকি সৎ বোন? বেঈমানের বাচ্চা, তুই আমার আপন বোন হইয়া আমার বিরুদ্ধে মামলা করবি? তোর এত বড় সাহস! তুই তো আমার বোন না, তোরে আমার এখন সৎ বোন মনে হইতাছে। ঠিক আছে, 3 ভাগের 1 ভাগ সম্পত্তি তোরে আমি দিয়া দিমু। সম্পত্তি যেহেতু ভাগ করতেছস, আমার স্বামীর সম্পত্তি তো আমিও পাই, তাহলে সেই সম্পত্তির ভাগটা আমারে বুঝাই দে। তুমি এটা কি কইতাছো? তুমি এই বাড়িতে থাকবা, খাবা, আমি তোমার দেখাশোনা করুম, তুমি সম্পত্তি দিয়ে কি করবা? থাক, আমার খানদান তোর দেন লাগবো না, আমার দেখাশোনা করার লাগবো না। আমার দেখাশোনা আমি নিজেই করতে পারবো। খালি আমি যেটুকু সম্পত্তি পাই আমার জামাইয়ের, সেইটুকু আমারে দিয়ে দে। আম্মা আপনি আপনার সম্পত্তির ভাগ নেন বা না নেন সেটা আপনার ব্যাপার, কিন্তু সম্পত্তি যদি 3 ভাগের 1 ভাগ আমার বউ পায়, আমি কিন্তু এক কানিও নেব না। যদি আমার বউরে দিতে হয় তাইলে একদম অর্ধেকই দিতে হইব। দেখো জামাই, তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। তুমি এখানে আইসা এইভাবে কথা বলতে পারো না। আপনি আর কথাই বলেন না। আপনি বিয়ের সময় আমার কি কথা কি কইছি আমি? দিমু কইছি না। কোথায় দিলেন আপনি? আশা তুই তো কোথায় দিলে? কথা কইতে কো বলতে। আপনারা কি মানুষের জাতের মধ্যে পড়েন? একটা
একটা মানুষ মইরা গেল কয়টা দিন হইল না, আর আপনারা সবাই সম্পত্তির ভাগাভাগি লয়ে বইছে। ওনার স্ত্রী ওনার সম্পত্তির ভাগ চায়, ওনার ছেলে ওনার সম্পত্তির ভাগ চায়, ওনার মেয়ে ওনার সম্পত্তির ভাগ চাইছি। আমার শুনেন না ভাইজান, আমি কই কি আব্বার লেখা তো এখনো কোনো মিলাদ দেওয়া হয় নাই। যদি কয়েকজন হুজুর ডাইকা কয়টা এতিম মানুষ খাওয়াই দিতেন তাহলে ভালো হইতো না আম্মা? দেন না। আসছে আরেকজন। বুঝো না, পিতলা পিরিতি দেখাইতে আসছে যে মরে গেছে গেছে, তার জন্য এখন মিলাদ পড়াইয়া মানুষ খাওয়াইয়া বাড়তি টাকা পয়সা খরচ করতে আমি রাজি না। কি কইলেন আপনি ভাইজান? যেই মানুষটার সম্পত্তির ভাগের লেগে এই জায়গায় সবাই মিল্লা কুত্তা বিলাই মতো লড়তাছেন, ওই মানুষটার লেগে কিছু মানুষ খাওয়াইবেন, এতে আপনাকে বাড়তি খরচ হয়ে যাব? এত খারাপ আপনারা, এত নিস। সম্পত্তিরই তো ভাগাভাগি হইতেছে, তাই তো? আমারও তো বাপ লাগে তাইলে ভাইজান, সম্পত্তি তো তাইলে আমার নামে ওয়াহে। এখন তাইলে আপনি আমার সম্পত্তিটা আমার নামে লেখা দেওয়ার ব্যবস্থা করেন। আমি দরকার পড়লে আমার ওই সম্পত্তি বেচা গরু জবাই দিয়া গ্রামের যত এতিমখানা আছে, যত মানুষ আছে সবাই রেখা হবো। দেন আপনি আমার সম্পত্তি ভাগ দেন। দেন। তুই হইলি আমার সৎ বোন, তুই হইলি আমার শত্রু। তোরে যে এই বাড়িতে আমি দয়া করে থাকতে দিছি, এটা তোর কপাল। ফকিন্নির বাচ্চা, তুই আমার বাপের সম্পত্তির ভাগ চাস? তোর আজকে মাইরে ফেলাম, মাইরে ফেলাম, মাইরে ফেলাম। চাচা আপনি এনে? রাবেয়া, তুমি আমার চাচা কইতেছো কেন? আরে তুমি আমার চাচা যে কইতেছো, আমার এমন কি বয়স হইছে? তুমি তোমার এই মুখ দিয়ে আমার চাচা কইলে আমার খুব কষ্ট হয়। তুমি আমার এখন থেকে ভাই কইবা, ভাই। আপনি আমার বাপের বন্ধু, আপনি আমার চাচা, আপনারে আমি বাইক ডাকমু কে? রাবেয়া, তোমার সৎ মা, তোমার সৎ ভাই তোমারে দিয়া কত কাজ করায়। তোমার এই যে সুন্দর দবদবা চেহারাটা তোমার কাজ করাইতে করাইতে একের কয়লা বানায় হেলাইছে। তুমি এইখানে থাইকা তোমার নিজের জীবনটা কেন নষ্ট করতেছো? তার থেকে আমি কই কি, তুমি আমারে বিয়া কইরা ফালাও। আমি আমার বাড়িতে নিয়া তোমার একেবারে রাজরানী বানায় রাখো। কি করলেন আপনি? হ্যাঁ, কি করলেন আপনি? আপনি আমার বাপের বন্ধু, মানে আমার বাপের বয়সী। আপনি আমারে বিয়ার কথা কনাই, আপনার লজ্জা করে নাই? এই কথাটা কওয়ার সময় একটু শরম করে নাই? একটা মাইয়ার বাপ মা নাই, এতিম, সৎ ঘরে থাকে, সব কিছু সহজ। হ্যাঁ, আসল রূপে যদি আহি বুইরা, এই ইট দিয়া তোর টাক বরাবর এমন বাড়ি দিমু, তোর গিলু একদম তোর। মাদবর চাচা, মাদবর সাহেব, আপনি এইখানে কি করতেছেন? তোমার কাছে এসেছিলাম, তোমার সাথে একটা জরুরি কথা আছে। পরের একটা মায়া লইয়া কেন তুমি টাকা পয়সা খরচ করতেছো? টাকা পয়সা কি তোমার কামড়ায়? তার থেকে আমি তোমার একটা কথা কই, তোমার ওই সৎ বুইন্ডারে আমার সাথে বিয়া দিয়া দেব, তাইলে দেখবা তোমার বাড়ির থেকে তোমার আপত্র বিদায় হয়ে গেল। কি কইতেছেন মাদবর সাহেব? আপনি আমার সৎ বোন রাবেয়ারে বিয়ে করবেন? হ, তুমি তো জানো তোমার চাচি কয়েক মাস আগে মারা গেছে। এখন আমি চিন্তা ভাবনা করলাম
তোমার সৎ বোন রাবেয়া যখন তোমার বাড়িতে আছে আমি বিয়েটা করে ফেলাই। তুমি যদি তোমার বোন ওই রাবেয়ারে মানে সৎ বোনেরে রাজি করে আমার সাথে বিয়ে দিতে পারো, তাইলে তুমি যে আমার কাছ থেকে সুদে 1 লক্ষ টাকা আনছো সেটার দেওয়া লাগবে না, বরংস আমি তোমারে আরো 1 লক্ষ টাকা বকশিস দিয়ে দেব। কি বলতেছেন মাতবর চাচা, সত্যি? অবশ্যই সত্যি বৌমা। আরে আমার কি টাকা পয়সা কম আছে? তোমরা তো জানো আমার অনেক টাকা পয়সা আছে। এই তো দেখি না চাইতেই লটারি পেয়ে গেলাম। এই তুমি চুপ করে আসছো কেন? মাতবর চাচা যা বলতেছে তা তুমি মাইনা নাও, তোমার সৎ বোনটারে ওনার সাথে বিয়া দিয়া দাও। এতে করে বাড়ির আপদটাও বিদায় হইলো আর আমাকে সব ঋণও শোধ হয়ে গেল। তুমি ঠিকই বলছো তানিয়া। হমাদ বসা, আমি আমার সৎ বোনরা আপনার লোকে বিয়ে দেব। আপনি একটা কাজ করবেন, আজকে রাতের মধ্যে একটা কাজে নিয়ে আমাকে বাড়িতে আইবেন। এমনিতেই রাবে আপনার বিয়ে করবো না জানি, কিন্তু সমস্যা নেই, আপনি এটা নিয়ে চিন্তা করেন না, আমি জোর করে আপনার লোক বিয়ে দিব। শোনো, তুমি কোনো চিন্তা করো না, আজকে রাইতই আমি আমার সাথে করে কাজে নিয়ে তোমাকে বাড়িতে আনবো। ব্যাপার কি ভাইজান, আপনি ওনাকে নিয়ে এত রাইতে আমার রুমে আইছেন কেন? তোর সাথে একটা জরুরি কথা বলতে আসছি। কি কথা? একটা বিষয় চিন্তা করে দেখলাম, তোর বিয়ের বয়সটা পার হয়ে যেতেছে, তোর বিয়ে দেওয়াটা জরুরি দরকার। মাতবর সাহেব তোরে বিয়ে করতে চায়। দেখ, মাতবর সাহেবের টাকা পয়সা জমি জিরাতের কোনো অভাব নাই। তুই যদি তারে বিয়ে করস তাহলে সারাটা জীবন পায়ের উপর পা তুলে খাইতে পারবি। তুই অজুটা করে আয়, কাজী সাহেব নিয়ে আসছি, এখনই বিয়েটা পড়াই দিই। ভাইজান ওনারে নিয়ে এই রুম থেকে বাইরন, আমি ওনারে বিয়া করবো না। বাইরন, তোমারা বিয়ে না করে তো আমি এইখান থেকে যাবো না। আলম, তোমার আমি 1 লক্ষ টাকা দিছি, প্রয়োজন হইলে তোমার আমি 2 লক্ষ টাকা দিব। তুমি আমারে কইছো কাজীর সাথে করে নিয়ে আইতাম, আমি কাজীর সাথে করে নিয়ে আইছি। এখন তোমার এই বুইনেরে আমার সাথে বিয়ার ব্যবস্থা করো। রাবেয়া, তোরে ভালোই ভালোই কইতাছি, মাতবরে বিয়া করতে রাজি হয়ে যা, নাইলে কিন্তু তোর আমি জানে মারে ফেলাম। মারেন, এরপর আমি এরকম একটা বয়স্ক লোকরে বিয়া করব না। আমি তো আপনার বই না। আপনি কেমনে কইরা একটা বয়স্ক মানুষের লগে বিয়া নামে আমারে বিক্রি করে দিতেছেন? আপনি কি মানুষ না জানোয়ার? কি কইলি তুই? আমি জানোয়ার? আমারে তুই জানোয়ার কইলি? ঠিক আছে, তুই এখন দেখবি এই জানোয়ার কতটা জানোয়ারি করতে পারে। তুই যতক্ষণ পর্যন্ত নাই মাতবরের বিয়া করার জন্য রাজি হইবি না, ততক্ষণ পর্যন্ত আমি তোরে পিড়ামু। বল বল তুই রাজি, বল তুই রাজি, বল 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 বল। কি হচ্ছে মারে ফেলবেন নাকি? ভাইজান টাকা লেগে দেন, এই বুড়া লোকের লোক আমার বিয়া ঠিক করছে। আমি বিয়া করব। ভাইজান, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এমন একটা বুইড়া লোকের সাথে আপনি আপনার বোনকে বিয়ে দিতে চান? না 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 ভাইজান, এটা তো অন্যায়। আমি একজন বিবেকবান মানুষ হয়ে এইটা তো আমি হইতে দিব না। সে আমার সৎ বোন, তার আমি যার লগে খুশি তার লগে বিয়া দিমু। তুমি এই ব্যাপারে কোনো কথা বলতে আসবে না। তুমি হইতেছো এই বাড়ির জামাই, জামাইয়ের মতো থাকো। অনেক রাত হইছে, যাও ঘুমাইতে যাও। না 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 ভাইজান, আমি বাইচা থাকতে এই বুইড়া বেটার সাথে রাবেয়ার বিয়ে আমি হইতে দিব না। তারপরও যদি আপনি জোর করে এই বিয়ে দিতে চান, কান খুলে শুনে রাখেন, আমি আপনার ছোট বোন আশারে তালাক দিব। আব্দুল সাহেব, একটু ধৈর্য ধরেন, আপনার বিয়া রাবেয়ার লগে। চলেন, আসেন। নিজের বোনের লগে এটা করতে পারে কেউ? আপনার অনেক ধন্যবাদ ভাই। আরে ধন্যবাদ দেওয়ার কি আছে? তুমি আমার আপন মানুষ না, তুমি কোনো চিন্তা করো না, নিজেরে কখনো একাও ভাববা না। আজকের পর থেকে আমি তোমার পাশে আছি। রাত হয়েছে অনেক, তাহলে ঘুমাও।
আপনি এত রাইতে আমার রুমে কি করেন? না রাবিয়া, তোমার সাথে একটা জরুরি কথা কইতেছি। কোনো জরুরি কথা মথা এত রাইতে চলবো না। আপনি যান, যা করবেন সকালে করবেন, যান। যেই জরুরি কথা কইতে আইছি সেটা সবার সামনে বলা যাবে না, এখনই বলতে হইব। রাবিয়া, আমার নিজের না অমানুষ মনে হইতেছে আমি একটা অমানুষের বাচ্চা। কেন? আমি যদি অমানুষই না হমো তাহলে তোমার মতো একটা সুন্দরী মেয়ে রাইখা কিল্লিগা ওই আসার মতো একটা ডাইনির আমি বিয়ে করতে যাবো? রাবিয়া, আমি তোমার অনেক পছন্দ করি, তোমার আমি ভালোবাসে ফেলছি, তোমার ছাড়া আমি থাকতে পারবো না। আয় আপনি আমার ঘরে শুনবেন বাইরন, আপনি আমার ছোট বোনের জামাই। সি কথা কোন কেমনি? আরে দূরও কি কও তুমি ছোট বোনের জামাই? তুমি আজকে থেকে মনে করবা তোমার কাছে আমি শুধু আতিক। তুমি যদি চাও তোমার ছোট বোনের ডিভোর্স দিয়ে আমি তোমারে বিয়ে করুম, তোমার সাথে সংসার করুম। তোমার আমি খুব ভালোবাসি রাবিয়া, প্লিজ কাছে আসো। আসো প্লিজ, প্লিজ আসো না একটু, আসো না। তোরে জানে মাইরা লাগো, তুই কি মনে করছিস আমার? চলো আসো, আসো, তুমি আমারে বাঁচাও। তোমাকে বাড়ি আসার পর থেকেই রাবেয়া বিভিন্ন ভাবে আমার ইশারা ইঙ্গিত করে। তার সাথে যে আমার বিয়ে ভেঙে গেছে এটা সে মানতে পারে না। সে নাকি আমাকে ভালোবাসে, আমাকে নাকি পছন্দ করে। তুই একদম মিথ্যা কথা কবি না, আমি কিন্তু তোরে মাইরা লামু। এই একদম চোপ নির্লজ্জ ব্যয় মেয়ে মানুষ আমারে জানে মাইরা ফেলাইলো, আমি আজকে সত্যি কথা কমু। আম্মা, ভাইজান, আপনাকে বাড়ি আসার পর থেকে এই রাবেয়া আমারে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় একলা পাইলেই দৌড়ে আমার কাছে আসে। আমার কাছে এসে আমার বিভিন্নভাবে ভালোবাসার কথা কয়। আমি অনেক কষ্ট করে আমার নিজেরে বাঁচাইছি, কিন্তু আজকে যখন তার রুমের পাশ দিয়ে আমি যাইতেছি আমার একটা হ্যাচকা টান মেরে তার রুমে নিয়ে আসছে। এরপরে যা হয়েছে সেটা তো আপনারা দেখতেই পারতেছেন। একটু হইলে আমার ইজ্জত শেষ হয়ে যেত। কত বড় মিথ্যা কথা কইতেছে। মা, ভাইজান, বিশ্বাস করেন আমি এমন কিছু করি নাই। বোনরে তুমি অন্তত আমারে বিশ্বাস করো, আমি তোমার জামাইরে কোনো টান দেই নাই। উনি উল্টা আমার রুমে আইছে। বোন, বিশ্বাস করো। চুপ কর ডাইনি, হরম যদি কাল নাগিনি। তুই আমার স্বামীর দিকে কোন নজর দিছস? আমার স্বামীর দিকে রতন মনে এই আসে কি করবি? আরে গোলাকে শান্ত হ। পরে আমি কালকা সকালে ঘাট ধইরা বাড়ি থেকে বাইর করে দেব, তারপর দেখি আমার মেয়ের জামাইদেরকে কিভাবে ও কোন নজর দেয়। ছি 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 ছি। আম্মা, আপনার দুইটা পায়ে ধরি আম্মা, উনি মিথ্যা কথা কইতেছে আম্মা। আপনি আমার বাড়িতে বাইর করেন না, আমি কই যাবো আম্মা? আপনার দুইটা পায়ে ধরি আম্মা। চুপ, একদম চুপ। আমার জামাইয়ের দিকে কোন নজর দেওয়ার সময় তোর মনে ছিল না এই কথা? এতদিন আপা ছিল, আমি কিছু করতে পারি নাই। এখন আপা নাই, আমার এখন আর কেউ বাধা দিয়ে আটকায় রাখতে পারবো না। আগামীকাল সকালে তোরে আমি ঘাট ধাক্কা দিয়ে লাথি মেরে বাড়িতে বাইর করে দিই। কিছু করি আমি জানবো না। তোরা আর কোনোদিন যাতে এই বাড়িতে না দেখি। এই বাড়ির তুই সীমানা তুই ঢুকবি না। আপনারা কাকে কার বাড়ি থেকে বের করে দিচ্ছেন? আমি আমার বাড়ি থেকে আমার এই সৎ বোন, আমার এই শত্রুরে বাইর করে দিতেছি। আপনি কে? আমি সাব রেজিস্ট্রার অফিস থেকে এসেছি। শোনেন আলম মিয়া, আপনার বাবা মরহুম জনাব সালাম তালুকদার তার এই বাড়ি সহ তার যা কিছু ছিল সমস্ত সহায় সম্পত্তি তারই বড় মেয়ে রাবেয়ার নামে লিখে দিয়ে গেছে। আর সেই সূত্র ধরেই আপনার বাবার সমস্ত সম্পত্তির মালিক এখন আপনার সৎ বোন রাবেয়া। আপনি সব কি কইতেছেন? হ্যাঁ, আমি কিছু বিশ্বাস করি না। আমি জানতাম আপনারা বিশ্বাস করবেন না, এই জন্য সমস্ত সম্পত্তির কাগজপাতি দলিল আমি সাথে করে নিয়ে এসেছি। দেখুন, রাবেয়া, এই যে আপনার সমস্ত সম্পত্তির দলিল, আপনি বুঝে নিন। ওরে আলম রে, তোর বাপ তো সর্বনাশ করে ফেলাইছে। সব সম্পত্তি ওই রাবেয়ার নামে লেখা দিছে। মা, আপা আমগুলো লোকে এত বড় বেইমানি করবো, এত বড় শত্রুতা করবো আমি স্বপ্ন চিন্তা করি নাই মা। এই দলিলে আরো উল্লেখ আছে, আপনাদের বাবা উল্লেখ করে গেছেন রাবেয়া যদি চায় তাহলে আপনারা এই বাড়িতে থাকতে পারবেন। রাবেয়া, আপনি কি চান তারা এই বাড়িতে থাকুক? না,
আমি চাই না তার এই বাড়িতে থাকো। মা রাবেয়া, তুমি এসব কি কও মা? আমি না তোমার মা হই, তুমি আমার এই বাড়ি থেকে বাইর করে দিবা? বোন রে, ও বোন, তুই যদি আমার এই বাড়ি থেকে বাইর করে দেন, আমার এই বাড়ি থেকে বাইর করে দেন, আমরা কই যায় থাকো? একটু আগ পর্যন্ত না আমারে সবাই মিলা ধাক্কায় বাড়িতে বাইর করে দিতে চাইছিলেন, এখন বোন রে কি ভাইজান, একটু আগ পর্যন্ত না আমি আপনার সৎ বোন ছিলাম। কি বোন? আশা, একটু আগ পর্যন্ত না আমি তোমার সৎ বোন ছিলাম? ও বাবা রে বাবা, দেখো মারে, একটু আগ পর্যন্ত না আমি আপনার সৎ মাইয়া ছিলাম? আমি সৎ, আমি কি মানুষ না? আমার মায় মরে গেছে, পরে আমি কই থাকবো? আমি আশ্রয় লেগাইছিলাম এখানে। আমার বাপ আমার বিয়া ঠিক করছে, আপনারা সবাই মিলে ওই বিয়া ভাঙা দিছেন, এই কষ্টে আমার বাপ মরে গেছে। আপনারা সবাই খুন, আপনারা সবাই মিলে আমার বাপকে খুন করছেন। আর তুই চরিত্রহীন লম্পট আমারে মিথ্যা অপবাদ দেস, আর সবাই মিলে ওইটারে আপনারা সমর্থন করেন। আমি আমার এই বাড়িতে কাউরে থাকতে দিব না, বাইরে আমার বাড়িতে। আমার মাফ করে দে রে বোন, অন্যায় করছি বোন, আমার মাফ করে দে বোন, আমার এই বাড়ি থেকে বাইর আমার পা ছাড়েন। সারাদিন বইয়া কান্নাকাটি করলেও কোনো লাভ হইব না, আমার অনেক কাম আছে। আমার মরা বাপের লেগে আমার মিলাদ পড়াইতে হইব, আমার এতিমখানায় খাওয়াইতে হইব। আপনার এই বাড়ির তো বাইরন, নাইলে আমি পুলিশ ডাকবো। বাইর হন। মা, আমরা অনেক পাপ করছি, এখন এই পাপের প্রায়শ্চিত্ত আমরা করতে বাবা। চলো চলো, আমরা এই বাড়ি থেকে বাইরে যাই। চল যাই। রাবেয়া, তুমি এইখানে? আমরা তো ওই বাড়ির থেকে আয়ে পড়ছি তোমার কথায়। তুমি কি এই বাড়ির থেকে আমাকে বাইর করে দিবা? বোনজি, আমরা অনেক কষ্ট করে এই টিনের বাড়িটা ভাড়া নিয়ে থাকতেছি, আমরা অনেক কষ্টে আছি রে বোন। ঠিক মতো কাম জুটে না, যেদিন কাম জুটে সেদিন 4টা ডাল ভাত খেয়ে থাকতে পারি, যেদিন জুটে না সেদিন কালি বেটে থাকতে হয়। বোনজি, তুই এই বাড়ি থেকে আম করে বাইর করে দিস তার বোন, তাইলে আমগো আর কোনো গতি থাকবো না। আমার পেটে তোমার ভাইয়ের সন্তান, আমি কয়দিন ধরে খুব অসুস্থ, হাঁটা চলা করতে পারি না। তুমি দয়া করে আমার এই বাড়িটা থেকে বাইর করে দিও না, দয়া করো। আশা, তোমার জামাই কই? ভালো মানুষটারে দেখতেছি না যে। হারামজাদা একটা বাটপার। এখানে আসার কিছুদিন পরে সে আমারে সাইডা অন্য একটা মায়ের সাথে পালাইয়া গেছে।
আমি এখন বুঝতে পারছি সেদিন তোমার কোনো দোষ ছিল না আপা, সব দোষ ওই হারামজাদার। আমি না বুঝা তোমার গায়ে হাত তুলছি, তোমার অপমান করছি, আমার ক্ষমা করে দাও আপা। কান্দ না বই, আমি বদমাইশটারে পুলিশের কাছে দিছি, এখন সে জেলে আছে। কি কইতেছো আপা? তুমি সত্যি কইতেছো? সত্যি। মেজান, ভাবি, আম্মা, আমি আপনাকে সবাই ফিরাই নিয়ে যাইতেছি, বাড়ি চলেন। কি করলি মা? এত কিছু ঘটার পরেও তুই আমাকে সবাইরে আমার বাড়ি ফেরত নিয়ে যাবি? এটা তো আপনার স্বামীর বাড়ি আম্মা, আশার বাপের বাড়ি, ভাইজানের বাপের বাড়ি, ভাবির শ্বশুর বাড়ি। ওই বাড়িতে আমি আপনাকে সবাই বাইর করি কেমনে? আমার না টাকা পয়সা কিছু লাগবো না, বিশ্বাস করেন। আমার খালি কয়টা আপন মানুষ লাগবো, বিশ্বাস করেন আম্মা, ভাইজান বিশ্বাস করেন। টাকা পয়সা দিয়া না আপনি দুনিয়ার সব কিনতে পারবেন, আপন মানুষ কিনতে পারবেন না। আপন মানুষের খুবই অভাব। আব্বা আমার নামে যে বাড়ি ঘর ধন সম্পত্তি লেখা দিছে, আমি সব আপনাকে দিয়ে দেব, সব সব। খালি বিনিময় একটা চাও আপনাকে সবাই কাছে, আল্লাহ রাস্তে আম্মা, আমি আপনার সৎ মায়া, এটা আর কোয়ের না আম্মা। বোন, আমি তোমার সৎ বোন না। আশা, এই সৎ শব্দটা শুনতেছে কত কষ্ট লাগে। আমি যদি আপনাকে একটু বুঝাই কইতে পারতাম। মা, মা কোন আপনি আমার আর সৎ মায়া কইবেন না, আমার তো দোষ নাই, আমি সৎ এনে, আমার তো দোষ নাই। ভাইজান একবার কোন আমি আপনাকে সৎ বোন না, আমি আপনাকে আপন বোন। ভাইজান বোন রে, তুই আম ঘরে আর লজ্জা দিস না। তুই আমার বোন, তুই আমার আপন বোন, তুই আমার সৎ বোন না। আমি দুনিয়ার মানুষকে জানাই দেব তুই আমার আপন বোন, তুই আমার সৎ বোন না। রাবেয়া, তুই তো আমার সৎ মাইয়া না, তুই আমার আপন মাইয়া, তুই আমার আপন মাইয়া। আমার একটু জড়ায় ধরেন আম্মা, আমার একটু জড়ায় ধরেন। আমার মাইয়া, আমার মাইয়া, আমার আপন মাইয়া।